নমস্কার বন্ধুরা, আমার বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সুন্দরবনে ঘুরতে এসে একটি মৎস্যজীবীর জালে আমাদের বোটটি আটকে যায়। তো এখান থেকে বন্ধুরা আমরা কিভাবে উদ্ধার হয়ে আমাদের যে গন্তব্যস্থল ছিল সুন্দরবন ঝিঙেখালি অফিস সেখানে যাব। তো এই ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত দেখাবো, আরও দেখাবো সুন্দরবনের কিছু সুন্দর সুন্দর ঘোরার জায়গা এবং যে ঝিঙেখালি অফিসে আমরা যাইব সেই জায়গাটার কি কি সুন্দরের জন্য বিখ্যাত, কি কি জায়গা আছে ঘোরার মতো, দেখার মতো, কত সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলোকে সব দেখাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের মাঝি ভাই এখন একটি বেলেট এবং একটি দড়ি নিয়ে চেষ্টা করছে তিনি তার বোটটাকে উদ্ধার করার। দেখুন বন্ধুরা, আমরা সুন্দরবন থেকে প্রায় 10 থেকে 20 হাতের মধ্যে দূরত্বের মধ্যে আমরা আছি। সুন্দরবনটা একদম কাছ থেকে দেখুন। এই যে সুন্দরবনটা দেখছেন জাল দিয়ে ঘেরা, এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার কোনো সময় এখানে এসে যেতে পারে। এই যে আমাদের মাঝি ভাই জলে ডুব দিয়েছেন, এই জলে কিন্তু প্রচুর পরিমাণে কুমির থাকে, কিন্তু কিছু করার নেই বন্ধু, তার বোট ফেঁসে গেছে, যার কারণে তাকে নামতে হচ্ছে। এই যে দেখছেন, এই যে এই জালটির জন্যে আমরা এখানে আটকে যাই। তো আজকে আপনাদেরকে শোনাবো এবং যতটা পারবো দেখাবো সুন্দরবনের নানা রকম বিস্তারিত জিনিসপত্রের বিষয়। এই যে একটা বোট আসছে দূর থেকে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সম্ভবত ওই যে জালটা ছিল মৎস্যজীবীর, ওই জালটা ওদের হতে পারে। দেখা যাক বন্ধুরা, এই যে বোটটি আসছে, আমার তো মনে হচ্ছে সম্ভবত এনারই জাল, ইনি হয়তো মাছ শিকার করার জন্য জালটা এখানে দিয়েছিল। তো আসছে বন্ধুরা, দেখা যাক, ওনার সঙ্গে বিস্তারিত কথা বলে জানা যাবে ওনারই জাল না অন্য কারো জালটি। তো ভাইটি এসেছেন। তো বন্ধুরা, ভাইটির সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো এই জালটি ভাইয়ের না অন্য কারো। ভাইয়ের সঙ্গে মনে হচ্ছে ভাইয়ের স্ত্রী এসেছে। দেখতে পাচ্ছেন এই সুন্দরবনের গায়ে এতটি রিক্সেও সে তার স্ত্রীকে নিয়ে এখানে মাছের আশায় সে তার জালটাকে এখানে দিয়েছিল, যাতে তার দুটি একটি মাছ সে শিকার করতে পারে। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয়, তার জালটি আমাদের নৌকো এবং বোটের পাখা, যে পাখা থাকে না বোটের নিচে, সেই পাখাটায় এসে যায়। তো ভাইটি এসে খুব রেগে গেছে, এখানে তোমাদের জন্য এটি হয়েছে আমাকে বলছেন। ভাইটাকে বুঝিয়ে বললাম আমি, দেখুন ভাই, তোমার জালটা কিন্তু বুঝতে পারা যায়নি, আমাদের মাঝি ভাই দেখতে পায়নি, যার কারণে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন, এখান থেকে আমরা কিভাবে এই জালটা থেকে আমাদের বোটের যে পাখাটা জড়িয়ে গেছে সেটাকে বার করে নিয়ে আমরা যাব। তো আমাদের মাঝি ভাই প্রায় প্রায় পুরো কাজ সম্পূর্ণ করে ফেলেছে। ভাইটির জালটি অনেকটা ছিঁড়ে গেছে, তাই জন্য ভাইটি রাগ করেছিলেন। তো ভাইটাকে সাহায্য করার জন্য মাঝি ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো, বা যতটা পারি আমার সামর্থ্যে আমি সাহায্য করব। তো ফাইনালি আমরা এখন যে জালে আমাদের বোটটা আটকে গেছিলো সেখান থেকে মোটামুটি আমরা জালটা ছাড়াতে পেরেছি। তো এবারে আমরা পৌঁছাবো সেই যে ঝিঙেখালি অফিস সুন্দরবনে অবস্থিত। তো চলুন বন্ধুরা, সেখানে যাওয়া যাক। তাহলে এবার দেখছেন বন্ধুরা, যেতে যেতে কি সুন্দর নীল আকাশ। তো আমরা আজকের জানাবো বন্ধুরা সুন্দরবন নিয়ে নানান কিছু বিস্তারিত। যদি সুন্দরবন দিয়ে নানান কিছু বিস্তারিত জানতে চাও, দেখতে চাও, শুনতে চাও, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। ফাইনালি বন্ধুরা এসে গেছি আমরা যেখানে আসার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছো সবাই হয়তো জানুন না সুন্দরবনটা কতটা বড়। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারত পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত। দেখছেন বন্ধুরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা পৌঁছে গেছি অফিসে, আপনাদেরকে জানাবো এইখানে সুন্দরবনে কত রকমের গাছ এবং কত রকমের পশু পাখি উদ্ভিদ কত কিছু থাকে, সব দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন বন্ধুরা। আমরা এবার তাহলে ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ
এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর মোহনা অবস্থিত। এই বনভূমি বাংলাদেশ ও ভারত জুড়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তারিত। এই বনভূমিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিতরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখা যাক। আমরা এবার যাব ঝিঙেখালি অফিসের। কত সুন্দর সুন্দর জায়গা আছে, মুহূর্ত আছে, তো তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি যাচ্ছি, যেতে যেতে গেটের সামনে দেখলাম এক সুন্দর বাঘমামা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাঘমামাটিকে দেখে অনেকে ছবি তুলছে, কেউ ফটো তুলছে, কেউ সেলফি নিচ্ছে। তো বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে আর কি কি দেখার মতো সুন্দর সুন্দর দৃশ্য আছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। বাঘমামাটা দেখেছেন বন্ধুরা, কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এক সুন্দর ভয়ঙ্কর দেখতে, কি খুব অপরূপ সুন্দর বাঘমামা। চলুন বন্ধুরা, যেতে যেতে দেখলাম কি বানর আর সন্তানকে বুকে নিয়ে সে লোহার জালের উপরে বসে আছে। এই দৃশ্যটি কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে একটি খুব সুন্দর মন্দির, মা বনবিবির মন্দির। তো ঠাকুরটা দেখুন কত সুন্দর, মা বনবিবি। এই জঙ্গলের ভিতরে তাকে পুজো করা হয়। কি ফুল গাছ, কি সুন্দর ফুল ধরে আছে এর ভিতরে দেখুন। একটি অসাধারণ ঘোরার জায়গা, যে মুহূর্তগুলো আপনি কোথাও গেলে, শহরে কোথাও সুন্দর একটা পার্কে গেলে উপভোগ করতে পারবেন না। একটা নিরিবিলি মুহূর্ত। যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা ঘোরার কত সুন্দর মজা। এই জায়গাটা ঘুরতে আসার জন্য আপনি কি কি করবেন এবং কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত বলে দেবো আপনার এই ভিডিওর মাধ্যমে। আপনি কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, আসার জন্য আপনি ট্রেনে করে আসবেন, বাসে করে আসবেন, তারপর কিসে আসবেন, সব বিস্তারিত বলে দেবো। আপনি যেখান থেকে আসবেন সেখান থেকে আসার জন্য আপনাকে সহজ উপায় বলে দেবো। আপনি যদি কলকাতা থেকে আসেন, ওখান থেকে ট্রেন ধরবেন, নামবেন হাসনাবাদ। হাসনাবাদ থেকে বাস ধরবেন, একটা জায়গা আছে নদীর উপকূলে, নামবেন দুলদুলি। ওখান থেকে আপনি যে কোনো গাড়ি বলবেন যে সুন্দরবন ঝিঙেখালি অফিসে ঘুরতে যাব, তো আপনাকে নিয়ে এসে নামাবে কালীতলায়। তো সেখান থেকে আপনি, ওখানে বোট পাওয়া যায়, ওখান থেকে আপনি বোট রিজার্ভ করলে আপনি চলে আসতে পারবেন এই সুন্দর জায়গাটায় ঘোরার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ। এই গাছটি দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরো জঙ্গলের ভিতরে। দেখুন পুরো জাল দিয়ে ঘেরা আছে। এখানে যে কোনো সময় বাঘ বা অন্য সুন্দর সুন্দর নানা রকম পশু এবং পাখি দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা একটা এমন সময় এসেছি, সেই সময়টায় খুব বৃষ্টি হচ্ছিল। দেখুন বন্ধুরা, ফুল গাছের গায়েও জল লেগে আছে। বৃষ্টির পরে আমরা শ্যুট করছি, বৃষ্টির কারণে আমরা শ্যুট করতে পারিনি। বৃষ্টি থামার পর আমরা শ্যুট করছি, যার কারণে বলতে পারছি না বন্ধুরা কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা দেখতে থাকুন, ফুলটা দেখুন কি সুন্দর। তো ফুলটা কার কার ভালো লেগেছে কেউ কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুকে শেয়ার করে দেবেন। তুমিও দেখছো, তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও। এই সুন্দরবনে প্রায় 338 প্রজাতির উদ্ভিদ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী দেখতে পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি, অসংখ্য পাখি আবাসস্থল এই সুন্দরবনে। দেখুন বন্ধুরা কি সুন্দর কিছু মুহূর্ত। একটি বাঘ একটি গাছে উঠছে এবং বন্ধুরা দেখতে থাকুন। এখানে কত সুন্দর ডলফিন পয়েন্ট আছে এবং এখানে ডলফিনরা খেলা করে। কিন্তু বন্ধুরা রিয়েল ডলফিন, এটা হলো দেখার জন্য, মনোরঞ্জন করার জন্য। দেখুন বন্ধুরা, আমি বাঘ মামার হাতে হাত দিয়ে বসে আছি। দেখতে কেমন লাগছে বন্ধুরা মুহূর্তটা বলবেন বন্ধুরা, এটা কমেন্ট করে যাবেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো এই মুহূর্তটা কার কেমন লেগেছে বন্ধুরা কেউ কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমাকে। এই জায়গায় যে ঘুরতে আসতে চান এই বর্ষাকালে, এই জায়গার ঘোরার মজাটাই আলাদা। দেখুন বন্ধুরা, এখানে এভাবে
জেলেরা জাল দিয়ে মাছ শিকার করে এবং নানা রকমের যত কিছু এখানে পশু পাখি দেখতে পাওয়া যায় সব কিছু এখানে। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর সুন্দরবনের মুহূর্ত দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। নানা রকমের সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাতে পারলে তাতেও আমি খুশি হই। এই দেখুন বন্ধুরা কি মাগুর মাছ, কিন্তু বন্ধুরা এটা কিন্তু রিয়েল নয়। এবারে আমরা যাব উপরে, তো আপনারা দেখতে থাকুন। উপর থেকে দেখাবো আপনাদের সেই সুন্দর ভিউটি। উপর থেকে আপনাদেরকে দেখাবো যে পুরো জঙ্গলটা, এই জঙ্গলে দেখুন কত সুন্দর সুন্দর গাছ, এবং দেখতে থাকুন বন্ধুরা। এই জঙ্গলের একটি জায়গা আছে সেখান দিয়ে প্রবেশ করার জন্য, সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন জঙ্গলের মাঝখানে একটি খুব বড় পুকুর। এই পুকুরে এই জল কিন্তু বন্ধুরা মিষ্টি জল। যতটা এখানের থেকে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে জানলাম, এই জঙ্গলে যারা নাকি জঙ্গলের মধ্যে এখান থেকে প্রবেশ করে যাওয়ার সময় এখান থেকে জল নিয়ে যায়, এবং এই জঙ্গলের যত রকমের পশু পাখি আছে পুরো জঙ্গলের জল কিন্তু খুব নোনতা, এটা খাওয়া যায় না, পান করা যায় না। তো এই জঙ্গলে নাকি সব পশু পাখিরা জল পান করতে আসে এই পুকুরে। এরকম জঙ্গলের মধ্যে অনেক অনেক পুকুর আছে। তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা উপর থেকে ভিউটা। দেখতে থাকুন বন্ধুরা, ভিউটা কত সুন্দর। তো এই জায়গাটা যদি যে যে ঘুরেছেন তারা তো জানেন এই জায়গাটার কত সুন্দর একটা নিরিবিলি জায়গা, ঘোরার জন্য কত উপযুক্ত জায়গা। আর যারা এখনও ঘোরেননি তারা আর দেরি না করে এখনই চলে আসুন। এই জায়গাটা খুব একটা সুন্দর ঘোরার মতো মুহূর্তর জায়গা। আপনাদেরকে দেখাবো এর উপর থেকে এই জায়গাটা থেকে কত সুন্দর দেখতে লাগে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা, অসম। এই জায়গাটায় কিন্তু লোকজন রাখা হয়েছে জায়গাটাকে মেনটেনেন্স করার জন্য, কত সুন্দরভাবে ফুল গাছ লাগিয়ে সেটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এখানে লোকজন আছে। দেখুন বন্ধুরা, সামনে ঘর আছে। এটা কিন্তু পুরো সুন্দরবন জঙ্গলের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তো এর বিষয়ে যা কিছু জানতে চাও বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। সব কিছু আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। এই যে ফলটা দেখছেন বন্ধুরা, এটাকে বলা হয় ইতালি ফল। এই ফলটা কিন্তু বন্ধুরা খাওয়া হয়। আপনারা কে কে দেখেছেন এই ফলটা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং কে কে খেয়েছেন এই ফলটা ওটাও কমেন্ট করে জানাবেন। এই ফলটা খেতে কিন্তু খুব সুস্বাদু একটি ফল। এই ফলটা খেতে খুব সুস্বাদু। এই ফলটি সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র কয়েকটি জায়গায় এই ফলটি পাওয়া যায়, এবং এই ফলটি একটা সুন্দরবনের বিখ্যাত ফল। এই ফলটি খেতে খুব সুস্বাদু, এবং এর টেস্টিটা অনেকটা কচি নারকেলের মতো। তো আপনারা কে কে এই ফলটা খেয়েছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি এখানে এসে প্রথমবার এই ফলটাকে দেখলাম। জঙ্গলের মধ্যে যারা নাকি মাছ শিকারের জন্য বিভিন্ন অন্য অন্য কাজে মধু সংগ্রহ করতে যায়, তারা নাকি জঙ্গলের মধ্যে এই ফল খেয়েও অনেক সময় তাদের খিদে মেটায়। তো বন্ধুরা, এই ফলটি কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, এবং কে কে দেখেছেন। তো বন্ধুরা, এরপর বিস্তারিত বলবে আমাদের মাঝি ভাই, যে আমাদের এই জায়গাটা ঘুরিয়েছেন। তার মুখ দিয়ে শুনে নাও কিছু বিস্তারিত। নাম্বার বলবো। আমার নাম নির্মল গায়েন। আমি এই ছোটোখাটো আমার ছোটো মানসন যারা ছোটো একটা ডিঙি নৌকা আছে, বোট আছে, ওই হেমনগর জেটি ঘাটের থেকে আমি ওই তারা 2 জন 4 জন 5 জন 6 জন 7 জন ঘুরতে আসে। আমার এই বোট দিয়ে আমি ঘোরাই, সাইড দিয়ে জঙ্গল সাইড জঙ্গল সাইড আমার নিয়ম আচ্ছা, জঙ্গলের সাইড দিয়ে ঝিঙে খাল অফিস এই আসছে আমার। ওই পর্যন্ত উনি ঘোরান। এরপরে আপনারা যদি ঘুরতে চান এনার সঙ্গে যোগাযোগ করবেন। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর উপরে দিয়ে দেবো, আপনারা এনাকে ফোন করবেন। তিনি এরকম সুন্দর সুন্দর জায়গা সুন্দরবনে ঘুরিয়ে দেখানোর জন্য, ওনার কাছে বোট আছে। ওনার বাড়ি হলো হেমনগর। উনি সব জায়গায় সবাইকে নিয়ে এসে খুব সুন্দরভাবে যত্ন সহকারে সবাইকে ঘোরান। জয় বনবীর জয়।